योगींद्राय नमस्तुभ्यं त्यागेश्वराय वै नमः। भूमानंद स्वरूपाय श्री लोकनाथाय नमो नमः। न गुरोरधिकं न गुरोरधिकं न गुरोरधिकं गुरु कृपा हि केवलम गुरु कृपा हि केवलम गुरु कृपा हि केवलम। অনেকেই আমাকে বলেছে এই কথাটা যে বাবা অনেক দিন ধরে জব করছি কিন্তু কোথায় সেরকম কোনো একটা উপলব্ধির যে দ্বার খুলে যাওয়া। অনেক জায়গায় শুনে থাকি তার এই হচ্ছে কার এই হচ্ছে, আমার তো কিছু হচ্ছে না। এটা কেন? আমি চেষ্টা করি জব করার এবং জবের মধ্যে চেষ্টা করি যতটা মন দেবার সেটাও করি, কিন্তু অদ্ভুতভাবে দেখেছি আমি যত জবের মধ্যে চেষ্টা করি মন দেবার তত যেন আমার সাংসারিক, আমার কর্মক্ষেত্রে চিন্তা, আমার ব্যবসায়িক ক্ষেত্রে চিন্তা, বা এক কথায় এই টিপিক্যাল জাগতিক সব চিন্তা ভাবনাগুলো যেন কোত্থেকে আরো বেশি করে আমার কাছে এসে হাজির হয়। এটা তো খুব মুশকিলের ব্যাপার। চেষ্টা করলে ওরা তো সরে না, যায় না। এদের যত আমি সরাতে চাই তত যেন ঘাড়ে চেপে বসে। কিন্তু সময় কেটে যাচ্ছে, একটা জবের তো একটা মাত্র সময় আছে, সেইটুকু সময়ের মধ্যেই তো আমার জবটা করে নিতে পারলাম, তো আমার অন্যান্য কত কাজ আছে, কত কর্তব্য আছে। তো কি করব তখন? কি করলে ওই যেটুকু সময় আমি জবের জন্য নির্ধারিত করেছি সেই সময়টুকু আমি কি করে সত্যি সত্যি ঈশ্বরের মধ্যে নিজের মনটাকে ডুবিয়ে দিতে পারবো, সেই ব্যাপারে যদি আপনি আমায় একটু সাহায্য করেন। দেখো, তুমি যখন কারোর কাছ থেকে ভালোবাসা চাও এবং সত্যিই যদি কেউ তোমাকে ভালোবাসে, তুমি কি বুঝতে পারো না যে সে তোমাকে ভালোবাসে? তুমি যদি সত্যি মন প্রাণ থেকে কাউকে ভালোবাসো, তুমি কি বোঝো না তাকে তুমি সত্যি সত্যি কতটা ভালোবাসো? এগুলো কি জানো? এগুলো ফিলিংস, এগুলো এক্সপিরিয়েন্স, এগুলো ঠিক ব্যাখ্যা করার জিনিস নয়। ঠিক তেমনি সত্যি সত্যি যদি তুমি এই ঈশ্বর বলে যে বস্তু, গুরু বলে যে বস্তু, যিনি তোমাকে সব দিক থেকে কোলে করে রেখেছেন, রক্ষা করে রেখেছেন, তাই এত ভুল ত্রুটি সব কিছু ক্ষমা করে তোমার জীবনটার মধ্যে মাঝে মধ্যে ছোটোখাটো নানা রকম বাধা বিপত্তি সংকট আসছে ঠিকই, সবই পেরিয়ে তুমি চলেছ, কিন্তু কোথায় সেই ভালোবাসাটা, সেই প্রেমটা কোথায় হচ্ছে? যতক্ষণ না সেই প্রেমটা তোমার কাছে আসছে, যতক্ষণ না তার জন্য তোমার সেই চাওয়াটা ঠিক হচ্ছে। তুমি জব করছো, কিন্তু জব করছো কেন? নিয়ম রক্ষা করছো। তোমাকে তো গুরু হয়তো আদেশ দিয়েছেন, বা তুমি এতদিন করে এসছো, ভাবছো আর যদি জবটা না করি তাতে যদি কিছু খারাপ হয়, এই সংখ্যায় যদি না করি তাতে যদি কিছু খারাপ হয়। এই যা কিছু তুমি করছো, এই কোনো কিছুটার পেছনে সেই আবেগটা নেই, সেই ভালোবাসাটা নেই, সেই প্রেমাভক্তি যেটাকে বলা হয় সেটা কিন্তু নেই। সেটা যখন আসবে তখন কিন্তু তোমার মধ্যে কিন্তু এই প্রশ্ন কোনোদিন আসবে না, কেন এরকম হয় যে বাবা আমি একটু বসি, একটু শান্ত হয়ে ঠাকুরের নাম করতে চাই, কেন এদিক ওদিক চতুর্দিকে মন চলে যায়? তার কারণ তোমার কাছে অন্যান্য সব জিনিসগুলো ইম্পর্টেন্স আজও অনেক বেশি, রাদার দেন তুমি জবে যার সঙ্গে, অর্থাৎ ইষ্ট গুরু, তার সঙ্গে যে যোগাযোগ করার চেষ্টা করছো, সেটার জন্য তোমার এখনো তেমন গভীর প্রয়োজন বোধ আসেনি যতটা সাংসারিক নানা রকম কর্তব্য কর্মের জন্য তোমার বোধ এসেছে। এই বিশেষ বিশেষ কর্তব্য কর্মগুলো তোমাকে এতটা প্রসেস করে রেখেছে, তোমার মাইন্ড স্পেসটাকে এতটা ক্লগড করে রেখেছে যে তুমি যখনই এসে বসো মনটাকে শান্ত করার জন্যে, শরীরটাও অস্থির থাকে, মনটাও অস্থির থাকে, তোমার সমস্ত চিত্তটাই বিক্ষিপ্ত হয়ে যায়। তার ফলে জব করো কিন্তু আনন্দ পাও না। অনেক দিন ধরে জব করো কিন্তু নামে রুচি আসে না। যদি জব করে আনন্দ পেতে চাও, নামে যদি রুচি আনতে চাও, তাহলে সবার আগে জব না করে, নাম না করে, কিছু না করে তুমি নিজেকে আগে গভীরভাবে জিজ্ঞাসা করো একটা প্রশ্ন, এই সংসার আদি যা কিছু আমি করে চলেছি, এই সব কিছু
তিনি যদি আমাকে কৃপা না করেন, তিনি যদি আমাকে দিয়ে করাবার মতন ক্ষমতা আমার মধ্যে না দেন, সত্যি কি আমি এগুলো করতে পারবো? তিনি যদি আমাকে শক্তি না দেন, সত্যি কি আমি সমস্ত কিছু করতে পারবো? তিনি যদি আমার মাথার মধ্যে চিন্তা শক্তি রূপে, বুদ্ধি শক্তি রূপে, আমার শরীরটাকে চালনা করবার জন্য প্রাণ শক্তি রূপে, শ্বাস প্রশ্বাস রূপে, এই সব জিনিসগুলো তিনি যদি আমাকে দান করে না রেখে থাকেন, আমি কি যা চাইছি এই সংসারে এত কাজ কর্ম করে বিরাট একটা কেউ কিছু হবার, আমি কি করতে পারবো? তাকে ছাড়া কি আমি চলতে পারবো? তার দেওয়া এই অমিত শক্তি ছাড়া কি আমি চলতে পারবো? যদি না পারি, আগে স্থির করো তোমার তার জন্যে আবেগটা। সংসারের জন্য তোমার আবেগ নিয়ে তোমাকে কোনো প্রশ্ন করতে হবে না, সাংঘাতিক আবেগ আছে। তার একটাই প্রমাণ, জপ করতে বসলে তোমার মন সংসারে চলে যায়। তোমার আবেগ যেখানে, তোমার মন সেখানে চলে যায়। দেখবে যখন যেটা তোমার সব থেকে বেশি প্রয়োজন বোধ, কেউ একজন হাসপাতালে আছে, সে তোমার সব থেকে প্রিয়, প্রাণাধিক প্রিয়, তখন দেখবে তোমার মনটা একমাত্র সেই হসপিটালাইজড, সেই পার্টিকুলার পেশেন্ট রূপী তোমার যে রিলেটিভ হোক, যে সম্পর্কে যাই হোক না কারণ, সেই মানুষটা নিয়ে সবসময় চিন্তা করছে। সমস্ত চিন্তাগুলো ওটাকে নিয়ে আবর্তিত হচ্ছে। কেন? দ্যাটস দ্য প্লেস ওয়্যার ইউর অ্যাটেনশন ইজ গোয়িং। তোমার যেটা যখন সব থেকে বেশি প্রয়োজন বোধ থাকে, তোমার মন সেখানে ধেয়ে যায়। তার জন্য তোমাকে ওটা চেষ্টা করতে হয় না, আপনার থেকে ধেয়ে যায়। ঠিক তেমনি যেদিন তোমার মন সত্যি সত্যি বুঝবে যে সংসারে সব কিছু আমি করতে পারি, একমাত্র কারণ তিনি আমাকে শক্তি জোটান বলে। সত্যি যদি এটা কথায়, মুখের কথা না, এই কথা আমি বহু মানুষকে বলতে শিখেছি, এটা যদি তোমার অন্তরের অনুভূতি হয়, তার দেওয়ার শক্তিতে তুমি শক্তিমান, তার দেওয়া ক্ষমতাতে তোমার মনের মধ্যে চিন্তা শক্তি কাজ করছে, তার দেওয়া দৃষ্টিতে, চোখের জ্যোতিতে, সেই জ্যোতির জ্যোতিতে তুমি সব কিছু দেখতে পাচ্ছ, নাহলে তোমার চোখ থাকবে, তুমি অন্ধ হয়ে থাকবে। এই জিনিসটা যদি না অন্তর থেকে বুঝতে পারবে, যেদিন তোমার ভেতরটা কেঁপে যাবে এটা বুঝে যে সত্যি কতটা তিনি আমাকে ভালোবাসেন। বিনিময়ে আমি তো সবসময় তাকে ভুলেই থাকি, কিন্তু তিনি তো আমাকে বলেন না। এই যে আমি তাকে ভুলে থাকি, তবু তিনি আমাকে ভুলেন না, এটা কখন? যখন তার আমার প্রতি ভালোবাসাটা যখন নিঃশর্ত। আমার তার প্রতি ভালোবাসায় শর্ত আছে, প্রত্যেকটি মুহূর্তে শর্ত আছে, তার আমার প্রতি ভালোবাসায় কোনো শর্ত নেই। সূর্যের দিকে একবার তাকিয়ে দেখো, বায়ুর দিকে একবার তাকিয়ে দেখো, গাছপালাগুলোর দিকে একবার তাকিয়ে দেখো, দেখে তারা সবাই কোন দিয়ে যাচ্ছে, তোমাকে কোনো শর্ত রাখছে না। বায়ু বয়ে যাচ্ছে, এত অক্সিজেন দিচ্ছে, এত কিছু প্রাণ শক্তি দিচ্ছে, একবারও সে তোমার কাছে থ্যাঙ্কস চাইছে না, রিকগনিশন চাইছে না, একটা পয়সাও চাইছে না। দোকানে গেলে একটা ছোট্ট টুকরো জিনিসও তোমার পয়সার বিনিময় দেবে না। আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে চেয়ে দেখো, তোমার ভেতরে যে শক্তিতে তোমার এতগুলো সেলস একে অপরের সঙ্গে মিলেমিশে কাজ করছে, তাদের দিকে চেয়ে দেখো, তোমার চোখের দৃষ্টির দিকে চেয়ে দেখো, শ্রবণ শক্তির দিকে চেয়ে দেখো, মনন শক্তির দিকে চেয়ে দেখো। এই জিনিসগুলো যদি একটু সময় দাও না, একটু সময় দাও, সবাইকে তো এত সময় দিলে, জগৎ সংসারকে তো এত সময় দিলে, এত টাকা পয়সা তো আছে, না এলে আসবে কালকে, চিন্তা করো না, আগে একটু সময় দাও। যার দেওয়া দানে তুমি পুষ্টি লাভ করলে, তার জন্য একটু সময় দাও। যে সূর্যের আলোকে তোমার প্রত্যেকটি সেল সোলার চার্জ হয়ে আজকে তুমি কর্মশীল, তার জন্য একটু সময় দাও। দিতে দিতে দেখবে তার সঙ্গে যেদিন ভালোবাসার সম্পর্ক হবে, সেই তোমারই প্রশ্ন আর নিচে থাকবে না তোমার মধ্যে। কেন এমন হয় জপে বসে আমার মনটা বিক্ষিপ্ত হয়ে যায়? বিক্ষিপ্ত হয় এই জন্যে যে তোমার এখনো যার জপ করছো, যার নাম করছো, তার সঙ্গে প্রেমের সম্পর্ক হয়নি, ভালোবাসার সম্পর্ক হয়নি, সেই আবেগটা আসেনি এখনো। যখন সেই আবেগটা আসবে, সেই ভালোবাসাটা আসবে, দেখবে একটু নাম করবে, তাতেই দেখবে তোমার মন ভরে গেছে। অনেকক্ষণ বসে থাকতে হবে না, ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে না, অনেক কাজ আছে তো তোমার, তুমি একটু করেই তুমি চলে দেখবে তোমার ওই যে
কিছুক্ষণে তার ছোঁয়া, কিছুক্ষণে তার স্পর্শ, ওই ভাব নিয়ে যখন তুমি যাবে, যা স্পর্শ করবে তাই দেখবে তার মধ্যে সেই ভাব ভাবিত হবে। যে সব চিন্তার মধ্যে কেন্দ্রবিন্দু করে ঈশ্বরকে রেখেছে, তার গুরুকে রেখেছে, সে যখন বাজারেও যায়, বাজার করে, সমস্ত ব্যবসা করে, পত্র করে, যা কিছু করে করুক, সে কিন্তু এনার্জিটা তার সাথে সাথে যায়। লোকে তার সঙ্গ ভালোবাসে। তার মুখে দুটো কথা শুনে পাবে, অদ্ভুত কথাটা বললো তো লোকটা, ভাল লাগলো কথাটা শুনে, বাহ, তার হয়তো কাজে আসবে কথাটা, কারণ তোমার ভালো আছে। এইভাবে তোমাকে নিজেকে তৈরি করতে হবে আগে। দুম করে বসে পড়লে ঠাকুর ঘরের মধ্যে ঢুকে বা যে কোনো ঘরের একটা জায়গায় একটু নাম করতে আরম্ভ করলে বা মালা ঘোরাতে আরম্ভ করলে, আর তোমার মনটা শান্ত হয়ে চুপ করে, একদম চুপ করে স্থির হয়ে গেল, তুমি সমাধিস্থ হয়ে গেলে, এটা 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 ভেবে দেখো, বিবেচনা করে দেখো। কারোর কাছে সে বাবাজি হোক আর যেই হোক, যার কাছে হোক, তুমি বলবার আগে তুমি নিজেকে আগে প্রশ্ন করো, আমি কি করলাম যার জন্য গিয়ে তাকে প্রশ্ন করছি? আমি সংসার করেছি, আমি সংসারের চিন্তা করেছি, আমি সেই সংসারের চিন্তা করছি যবে বসে, সিম্পল। এর জন্য আমাকে কারোর কাছে গিয়ে বলতে হবে কেন যে আমি দেখুন আমি একটুখানি বসে জব করবার চেষ্টা করি, একটু ধ্যান করার চেষ্টা করি, মাথা মধ্যে কিলবিল করে সংসারে নানা রকম আমার কর্তব্য কর্মের সমস্ত নানান রকম। That's all you have been doing. All your life, that's what you have been doing. And still you ask, what is happening? Don't. Best way is that. তুমি আগে বরঞ্চ যদি সত্যি তোমার সংসার কর্তব্য অত ভালো লাগে, আরো একটু নাক ডুবিয়ে করে নাও। যেদিন সময় পাবে একটু বসবে ঠাকুরের কাছে, একটু চোখের জল নিয়ে বসো, জাস্ট টু অ্যাকনলেজ গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতাটা যখন তোমার যখন ইমোশন আসে না, কৃতজ্ঞতার ইমোশন, তুমি দেখবে তোমাকে কাঁদতে হয় না, চোখ দিয়ে জল পড়ে। আরে চোখটার জলটা না দুঃখের কান্না নয়, এটা কৃতজ্ঞতার কান্না। ভালো লাগেছে, আমার আনন্দ হচ্ছে, আনন্দে তুমি কাঁদছে, ঠাকুর একটু হলেও তো আমি তোমাকে ভালোবাসি, একটু হলেও তো তুমি আমাকে ভালোবাসো, বুঝি তুমি তো আমাকে অনন্ত ভালোবাসা দিই, একটু তো তুমি আমাকে ভালোবাসো, এটা বুঝি। ওইটুকুতেই আমার যেন প্রাণটা এই মুহূর্তে আনন্দ পাচ্ছে। I'm so happy, I'm so blessed, I'm so gifted by your divine grace. I'm so thankful, I'm so thankful, I'm so thankful. করতে 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 একটা দিন দেখবে প্রেমের সম্পর্ক যেদিন তোমার হবে, সেদিন মন আপনার থেকে শান্ত হয়ে যাবে। কিছুক্ষণের জন্য বসলে বা অনেকক্ষণের জন্য বসলে, ইটস ডাজন্ট ম্যাটার। তার প্রতি তোমার ভালোবাসাটাই ম্যাটার্স। সংসারের প্রতি তোমার যেমন ভালোবাসা, তোমার স্বামীর প্রতি, স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি, সংসারের প্রতি, অর্থের প্রতি, যশের প্রতি, মায়ার সব কিছুর প্রতি তোমার যে আকর্ষণ, একটা একটু 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 করে যেদিন ঈশ্বরের দিকে যাবে, গুরুর দিকে যাবে, সেই গুরুর সেই মহাশক্তির দিকে যাবে, গুরুর কথাগুলোর মধ্যে যেদিন যাবে, সেগুলো যখন তোমার মধ্যে নামবে, একটু একটু করে প্রতিফলিত হবে তোমার জীবন দিয়ে, তোমার দর্শন দিয়ে, তোমার ব্যবহারিক দিয়ে, তখন দেখবে ও মা, আমি তো এতগুলো বছর কাটিয়ে ফেলেছি, এরকম একটা খাজানা আমাকে দিয়েছিল, এ কি এতটা সময় আমার নষ্ট হয়ে গেছে, আর কতটুকু সময় আমার কাছে আছে। নেভার লেট। এত বছরের তপস্যা তোমার কাজে লেগে গেছে, এইবার কিন্তু যেটুকু সময় আছে ঝপাঝপ কাজ করে দাও। যার কাছে যতটুকু সময় আছে, যে মুহূর্তে তোমার অ্যাওয়েকেনিংটা আসে, তিনি তোমার কত আপনা হইতে আপন। তখন তুমি সেইখান থেকেই যেটুকু করবে, আবেগ দিয়ে করো, ভালোবাসা দিয়ে করো, ভালোবেসে সুখ এই ভাব নিয়ে করো, কিছু পাবার আকাঙ্ক্ষায় করো না, তোমার ভালোবেসে সুখ, তোমার তার দিকে তাকিয়ে থেকে সুখ। তিনি কখন উঠে তোমাকে কিছু দেবেন সেটার জন্য নয়, তোমার তার দিকে তাকিয়ে থেকে সুখ। দেখতে ভালো লাগে, শুনতে ভালো লাগে, তার চিন্তা করতে ভালো লাগে,
তাকে ঘিরে আমি যতক্ষণ আমার মনটা তাকে, আহা কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এই যে একটা অবস্থা, এই ভালোবাসার মধ্যে তুমি দেখবে খুব আনন্দ পাবে। ভালো থেকো। আনন্দে থাকার একটাই উপায়, তোমার আত্মার সঙ্গে থাকা, তোমার নিজের মধ্যে নিজের অস্তিত্ব যেটা আছে সেই অস্তিত্বের সঙ্গে থাকা। তিনি ভগবান, তিনি গুরু, তিনি ইষ্ট, তিনি সব। জয় ঠাকুর।